হুল দিবস সাঁওতালদের বিদ্রোহের সেই গর্বিত ইতিহাসের স্মরণ করে আজকের দিনটি পালিত হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে। ঠিক এই দিনেই 1855 সালে সাঁওতাল সম্প্রদায়ের মানুষ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ ঘোষণা করেছিল। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার অন্তর্গত রসাখোয়া ফুটবল মাঠে প্রভূত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো হুল দিবস। অনুষ্ঠানের আয়োজনে ভারতীয় সাঁওতাল বিভিন্ন সমাজ এবং সুদর্শী বাইসি পক্ষ থেকে দিনভর ছিল নানা সাংস্কৃতিক এবং ক্রীড়া প্রতিযোগিতা। চলুন দেখে নেব সেই চিত্র। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস। सेकंड बॉल को चाला दिया धारला रंग प्राच अडी रसकाते चालम कना अडी रसकरिया कथा ओंकागे कलम बोचर रहा हमरो भास्करा से माइकना होखी जब हमरो आज के হুল দিবস উপলক্ষে এখানে প্রোগ্রাম হলো, কি বলবেন? আমরা ভারতীয় সাঁওতাল বিনি সমাজ সুসেরবাসী থেকে এই প্রোগ্রামটা আমরা করলাম 30শে জুন। গোটা সারা ভারত জুড়ে বছর বছর আমরা মেনে আসছি 30শে জুন হুল দিবস। আগামীকাল আবার শান্তভাবে সুষ্ঠুভাবে আবার সামনেবার করতে পারি, এরকম একটু সহযোগিতা করেন আপনারা। করার মেন উদ্দেশ্য কি? এইটার মেন উদ্দেশ্য হলো 1855 সালে আমাদের সাঁওতাল বিদ্রোহে সিধু কানু মারা গেছিলেন, ওই দিবসটা আমরা পালন করি। আজকে এই উপলক্ষে কী কী অনুষ্ঠান হলো? এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক রকম আমরা খেলাধুলা ছেড়েছিলাম, বল খেলা ছিল, মানে অনেক রকম মিউজিক চেয়ার থেকে দৌড় টোর, মানে ছেলেগুলো অনেকগুলো খেলা ছিল। এটা কোন জায়গায় হয়েছে? এটা রসাখোয়া, উত্তর দিনাজপুর। আপনার নাম দিকে বলো। বুধন হেমব্রম। আপনি কোন দায়িত্বে রয়েছেন? ভারতের সাঁওতাল বিনি সমাজ সুসেরবাসী সেক্রেটারি পদে আছি। আপনার নাম কি? আমার নাম লক্ষণ মুর্মু, গ্রাম দিগলগাঁও, উত্তর দিনাজপুর, থানা করণদিঘি। আজকে বড় প্রোগ্রাম হলো, কি বলবেন বিষয়ে? আমরা এইটাই চাচ্ছি বিনি সমাজ সুসেরবাসী পক্ষ থেকে যে আমাদের করণদিঘি ব্লক রসাখোয়া ফুটবল ময়দানে এটা প্রত্যেক বছর আমরা পালন করে আসছি। তো এইরকম যেন গোটা আরও যেন করতে পারি, বছর বছর সুস্থভাবে ভালোভাবে অনুষ্ঠানটা মানাতে পারি। আর আমরা এই অনুষ্ঠানটা মানাচ্ছি যে সিধু কানুর 30শে জুন এই দিনে আর কি, এই দিনে যে দেশ স্বাধীন করার জন্য লড়াই করেছিল, ওই
আমরা পালন করে আসছি। কতদিন থেকে পালন করছেন? এখন তো আমরা ইয়ং বয়সের, অত আগে থেকে তো সেটা জানিনি। আমরা যতটুকু জানতে পেরেছি এখন মোটামুটি 100 সাল থেকে এটা পালন করে আসছে।